শুধু বিশ্রী আর জঘন্য না, শুধু অমানবিক আর বর্বর না। একটা লোক রাত 10টার সময়, যখন গ্রাম বাংলা এখনো ঘুমিয়ে যায় না, কুমিল্লার মুরাদনগর সেরকম জায়গা না, রাত 2টা পর্যন্ত এখন সেখানে চা স্টলে টেলিভিশন চলে এখনো গ্রামে গঞ্জে, এবং সেটা কোনো নির্জন জায়গা না, লোকালয় আছে, আশেপাশে মানুষজন আছে। সেখানে একজন মানুষের ইচ্ছা হলো রাত 10টায়, একজনকে দেখেছে, সে হিন্দু না মুসলিম সেটা পরের কথা, আমরা সে আলোচনায় যাব, কিন্তু একটা নারীকে দেখেই তার ইচ্ছা কুবাসনা জেগে উঠেছে। সে গিয়ে সুন্দর সেখানে প্রস্তাবের মতো দিয়েছে, এবং সেই নারী তার আত্মরক্ষার জন্য দরজা বন্ধ করেছে, সেই দরজা ভেঙেছে, ভেঙে সেই ফজর আলী, কুখ্যাত হায়না দর্শক, সে তার ইচ্ছা চরিতার্থ করেছে। লোকজনের চিৎকার, ওই সময়ের মধ্যে গিয়ে ওখানে হাজিরও হয়েছে লোকজন, ফজর আলীকে ধরেছেও। তারপর সেখানে ভিডিও হয়েছে, সেই ভিডিও করতে গিয়ে সে নারীকে আবার আক্রমণও করা হয়েছে, আঘাতও করা হয়েছে। তারপর ফজর আলী চম্পট দিয়েছে। কি সুন্দর সেলুকাস আমাদের দেশ না, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের মাঝখানে। কোথা থেকে ফজর আলীদের এই সাহস আসে? নিশ্চয়ই সে মনে করেছে, নিশ্চয়ই তার পেছনে সে ধরনের কোনো শেল্টার আছে। তারপর মধ্যরাতে পুলিশ একটা বিবৃতি দিয়েছে, মামলা হয়েছে, সে নারী মামলা করেছে, ফজর আলী আসামি, 3জনকে ধরা হয়েছে, কথা বলা হচ্ছে। ফজর আলী তার মধ্যে আছে কিনা এখনো নিশ্চিত না, তো চম্পটই দিয়েছে প্রথম দিকে। সেখানকার যারা গেছে উদ্ধার করেছে, আচ্ছা ভিডিও ছড়িয়েছে, মানুষ জেনেছে, কিন্তু ভিডিওটা করতে গিয়ে যে সিচুয়েশন, একটা মানুষ, সুস্থ মানুষ হিসেবে কেউ কি সে ভিডিও দেখতে পারবে? তোমার এই ঘটনায় সারা দেশ স্তম্ভিত হয়ে গেছে, সবাই ভাবছে কিভাবে সম্ভব। আর সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একটা আরো নোংরা থেকে নোংরা একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সে নারী হিন্দু, আচ্ছা বাংলাদেশে যা হচ্ছে না হচ্ছে তাদের উপরে হচ্ছে, এবং সেটাকে হাইলাইট করা হচ্ছে, সে যে মানুষ একজন সেটাও ছাপিয়ে গিয়ে হ্যাঁ হচ্ছে। কারণ হিন্দু কথাটা উচ্চারণ করলেই একদিক দিয়ে সুবিধা নেওয়া যায়, আরেক দিক দিয়ে আবার এটাকে ধামাচাপা দেওয়া, যে হিন্দু বলেও যে অনেকে লাঞ্ছিত বঞ্চিত হন, সেটাও ধামাচাপা দেওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, এর পরেরটা আরো ভয়ঙ্কর। দর্শক, ফজর আলী সে তো বৃন্দাবনে পালিয়ে যায়নি, সে বঙ্গোপসাগরে পালিয়ে যায়নি, তার পেছনে না ছুটে আওয়ামী লীগ ছুটছে বিএনপির পেছনে, বিএনপি ছুটছে আওয়ামী লীগের পেছনে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, ফজর আলী কোন দল করে? ফজর আলী আওয়ামী লীগের সঙ্গে ছবি বের করে, ফজর আলীর বিএনপির সঙ্গে ছবি বের করে, অদ্ভুত এক অসুস্থ প্রতিযোগিতা। এবং এই ফজর আলীর ঘটনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো কিনা যে ওই যে এটা কি প্রেসার গ্রুপ, এটা বিপ্লব পরবর্তী অবস্থা। কুমিল্লার মতো জায়গায়, কুমিল্লায় দুইজন শক্তিশালী উপদেষ্টা আছেন, হাসনাত আবদুল্লাহর বাড়িও ওখানে। হাসনাত আবদুল্লাহ বেশ প্রভাবশালী মানুষ, হ্যাঁ, তিনি গিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিতে পারেন। আর কুমিল্লায় তাদের তো এখন এমনই হওয়ার কথা যে কুমিল্লা দিয়েই শুরু হতো, এটা একটা শান্তির শহর, একটা নিশ্চিত নিরাপদ শহর, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে বৌদ্ধ খ্রিস্টান। যে দৃষ্টান্ত স্থাপন হলো কুমিল্লা থেকে, এটা নতুন আমরা তা বলছি না। আপনাদের মনে আছে কিছুদিন আগে নোয়াখালীর সেনবাগেও একটা ভিডিও সাংঘাতিক ভাইরাল হয়েছিল, মাগুরার ঘটনা আমরা জানি সবাই, কিন্তু এরকম একটি বিভৎস ভিডিও, এবং সেই ভিডিও অনেকে ছড়িয়ে দিচ্ছে। আমরা খুব লক্ষ্য করেছি বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভূমিকা। আলোচনা থাকবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই নারীর প্রতি সমবেদনা জানিয়ে, এবং ফজর আলীদের একেবারে ধরে যেভাবে পারে সেভাবে, এটা যদি একদিন 24 ঘন্টার মধ্যে ওই হায়ানার শাস্তি হয়, সেটা নিয়ে নিশ্চয়ই কেউ প্রশ্ন তুলবে না। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।